আসসালামু আলাইকুম, লিঙ্কন বলছিলাম চায়না থেকে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে চায়নাতে চিকিৎসা খরচ কীরকম, বা চিকিৎসা খরচ নাকি খুব কম। এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের ধোঁয়াশা ব্যাপার-স্যাপার আছে। আমি মনে করি চাইনিজদের জন্য যে ট্রিটমেন্ট, চাইনিজ লোকালরা যে ট্রিটমেন্ট করে ৩-৪ আরএমবি দিয়ে, সেই ট্রিটমেন্ট ভালো। কিন্তু সেই ট্রিটমেন্ট তাদের কাজ করে কেন? কেন তারা তাদের শরীর সম্পর্কে অসম্ভব সচেতন। তো প্রতিদিন একটু, একটু করে ট্রিটমেন্ট এটা তারা করে থাকে। ছোট কোনো অসুখ হলেই ট্রিটমেন্ট করে থাকে। এখন বাংলাদেশ থেকে আমরা যারা রোগী নিয়ে আসি বা যারা রোগীরা আসি, তাদের সিচুয়েশনটা কিন্তু এরকম না। তাদের সিচুয়েশনটা কেমন জানেন? আপনি রোগ বাধাইয়া একেবারে ক্যান্সার পর্যন্ত নিয়ে গেছেন, যে আর কোনো উপায় নেই। তখন আপনি চায়নায় আসবেন। তখন ট্রিটমেন্টের খরচ আল্টিমেটলি অনেক বেশি হয়ে যাবে, এবং একেবারে উপায় যখন থাকে না, তখন আসলে যেটা হয় ট্রিটমেন্টের খরচ বেড়ে যায়, এবং আমরা বলে থাকি যে চায়নার ট্রিটমেন্ট ভালো না। চায়নার ট্রিটমেন্ট আসলেও একেবারে বিশ্বমানের। যেহেতু আমাদের পরিবারের লোকজন চায়নাতেই ট্রিটমেন্ট করে, এবং তাদের ট্রিটমেন্টে যে ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, সেই ইনস্ট্রুমেন্টগুলো ওয়ার্ল্ড ক্লাস, এবং পৃথিবীর অনেক দেশেই ব্যবহার হয় না। তো এই ইনস্ট্রুমেন্ট অপারেট করার জন্য যে ধরনের ডাক্তার লাগে, আবার বিদেশি রোগী দেখার জন্য ট্রান্সলেটর লাগে, এগুলো অবশ্যই বেশ আহ, খরচের ব্যাপার। সেই জন্য চায়না ট্রিটমেন্ট যারা বলতেছেন কম খরচ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলা, চায়না ইন্ডিয়া না। চায়নার ট্রিটমেন্টের খরচ অবশ্যই ইন্ডিয়া থেকে, থাইল্যান্ড থেকে বেশি হবে। তার কারণ হচ্ছে চায়নার সার্ভিসটা হচ্ছে ইন্ডিয়া থাইল্যান্ডের চেয়ে অনেক ভালো। বিশেষ করে আমি ট্রিটমেন্টের সেক্টরের কথা বলতেছি, সেক্ষেত্রে খরচ তো বেশি হবেই। এবং ক্যান্সারের মতো রোগ যাদের হয়, এই ধরনের ট্রিটমেন্টগুলো বেসরকারি হসপিটালে বেশি যোগাযোগ করতেছেন আপনারা। তো সেক্ষেত্রে চায়নাতে যেহেতু অন্য দেশের কর্মীরা বা ওয়ার্কাররা কাজ করে না, অন্য অন্য দেশে যেরকম আছে, সেহেতু চাইনিজ নাগরিকরাই বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে, এবং তাদের বেতনের রেঞ্জ জীবনযাত্রার মান অনুযায়ী 10,000 আরবি, মানে একটা চাইনিজ নাগরিক সুইপার বা ঝাড়ুদার, তার ইনকামও 10,000 আরবির কাছাকাছি, অর্থাৎ বাংলা টাকায় 2 লাখ টাকা। তাহলে এগুলো যখন আপনার ট্রিটমেন্টের সাথে অ্যাড হবে, অবশ্যই খরচ বেশি হবে। মান ভালো, মান নিয়ে কোনো সংশয় নাই। তাই চায়নাতে যারা ট্রিটমেন্ট করতে আসবেন, একান্তই যাদের অনেক পয়সা আছে, অথবা রোগ অনেক বেশি হয়ে গেছে, আপনি টাকা পয়সা যাই লাগুক, আপনি চাচ্ছেন যে রোগ থেকে মুক্তি পেতে, এই দুই ধরনের লোক আসবেন। এক ধরনের লোক হচ্ছে যার টাকা পয়সার অভাব নেই, আরেক ধরনের লোক হচ্ছে আপনার ট্রিটমেন্ট করাইতেই হবে, আপনি চাচ্ছেন ভালো ট্রিটমেন্ট। এই দুই ধরনের লোক চায়নায় আসলে ভালো ফ্যাসিলিটিস পাবেন। ধন্যবাদ সবাইকে।